এখন আমরা দেখব স্কেচআপে কিভাবে অটো সেভ করতে হয়। তো চলুন আমরা দেখে নিই। স্কেচআপে অটো সেভ করার জন্য আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে উইন্ডোতে যেতে হবে। দেন উইন্ডো থেকে প্রিফারেন্সে আসতে হবে। প্রিফারেন্স থেকে দেখেন এখানে জেনারেল নামে একটি অপশন আছে। এখানে অপশনে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তো এখানে দেখেন অটো সেভ এরোতে অলরেডি ক্লিক করা আছে। এভরি মানে কত টাইম, মানে কত সময় পর পর আপনি এটিকে অটো সেভ করতে চাচ্ছেন। এখানে 5 মিনিট দেওয়া আছে। তো 5 মিনিট আপনি 10 মিনিট করতে পারেন, যে কোনো সময় আপনি দিতে পারেন আপনার আপনার যে সময়টা ফ্লেক্সিবল মনে হয়। দেন এখানে আরও কিছু অপশন আছে। দেন দেখেন এখানে ক্রিয়েট ব্যাকআপ, আপনি যদি ব্যাকআপটা চান দেন অটো সেভ এরোতে আপনাকে ক্লিক করতে হবে। অটোমেটিকলি চেক মডিউল ফর প্রবলেম, এখানে আপনার ক্লিক করে রাখতে হবে। দেন এখানে আরও স্টেপ বাই স্টেপ অনেকগুলো অপশন আছে। তো অটো সেভের জন্য মূলত আমরা অটো সেভ এরোটা ক্লিক করে রাখবো। দেন এখানে আপনার যে সময়টা আপনি দিতে চাচ্ছেন সেখানে দিয়ে দেন এখানে ওকে করলেই আপনার এটা অটো সেভ হয়ে যাবে। দেন আমরা পরের পয়েন্ট নিয়ে কথা বলবো এখন। তো পরের যে পয়েন্টটি দেওয়া আছে সেটি হচ্ছে রুফিং উইথ ফলোমি, কীভাবে আমরা স্ল্যাব করব। তো এটা আমরা স্কেচআপে দেখব। তো এখানে যদি একটা বক্স আমি ক্রিয়েট করি, দেন এটাকে যদি আমি নির্দিষ্ট ডিস্টেন্সে তুলি এবং এটার চারপাশে যদি আমি একটা স্ল্যাব অর্থাৎ কার্ভ স্ল্যাব দিতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে দিব। দেন এখান থেকে আমি লাইন নিব, এটাকে ভার্টিক্যালি একটা লাইন নিলাম, দেন এখানে হরিজেন্টালি, এবং এই লাইনটা এখানে ইন্ড করে দিলাম। দেন আমি এখন এই লাইনটাকে ঘোরাবো ফলোমি। আগের যে সিস্টেমটা ছিল সেম সিস্টেমে আমি কন্ট্রোল প্রেস করে চার সাইডে লাইনটাকে সিলেক্ট করলাম এবং এই যে কার্ভ যে ডিজাইনটা আছে আমি এটাকে ফলোমি দ্বারা ক্লিক করব। ওকে, তো দেখেন কার্ভ যে স্ল্যাবটা আছে আপনারা এভাবে কার্ভ স্ল্যাবটা দিতে পারবেন সহজেই। এরপরে আমরা নেক্সট পয়েন্ট নিয়ে কথা বলবো।